সন্ধ্যা মাথা নিচু করে নিল। আশেপাশে অনেকে অবাক হয়েছে। আকাশকে সভাপতি হিসেবে মোটামুটি সবাই চেনে, সে বিবাহিত এটাও জানে, কিন্তু এই রেস্টুরেন্টে বসা মেয়েটি আকাশের বউ এটা অনেকেই জানতো না। আকাশ শক্ত দৃষ্টি সন্ধ্যার পানে রেখে টেবিলের উপরে বাঁ হাত জোরে সোরে একটি থাবা দিয়ে রাগান্বিত স্বরে বলে, নিয়াজ, তুমি কি নিচে বেরোবে নাকি আমার হাত ময়লা করতে হবে? নিয়াজ টেবিলের নিচ থেকে ঢোক গিলে ভয়ে ভয়ে বলে, বিশ্বাস কর, আমি তোমার বোনকে একদম আমার বউয়ের চোখে দেখি। কথাটা বলে নিয়াজ জিহ্বায় কামড় দিয়ে বলে, এই না না থুক্কু, মানে বলতে চাইছিলাম আমি তোমাদের বউকে বোনের চোখে দেখি, সত্যি। সন্ধ্যা যদিও আকাশকে দেখে ভয় পাচ্ছে, কিন্তু টেবিলের তলা থেকে নিয়াজের কথা শুনে মুখে হাত দিয়ে লুকিয়ে একটু হাসলো। আকাশ এগিয়ে এসে সামান্য নিচু হয়ে ডান হাতে নিয়াজের শার্টের কলার ধরে টেবিলের তলা থেকে নিয়াজকে টেনে বের করে। নিয়াজ ঢোক গিলল। সে কিছু বলার আগে আকাশ রাগান্বিত স্বরে বলে, এখানে কি হচ্ছিল? নিয়াজ সন্ধ্যা দুজনেই ঢোক গিলছে বারবার। তারা আকাশের রাগকে বেশি ভয় পাচ্ছে। সন্ধ্যা এগিয়ে এসে আকাশকে নিয়াজের থেকে সরিয়ে দিতে চায়। ব্যাপারটি আকাশ খেয়াল করতে নিয়াজকে ধাক্কা দিয়ে সন্ধ্যার চোয়াল শক্ত করে ধরে। সন্ধ্যা গালে ব্যথা পায়। আকাশ চোখ বুঝলো, রাগে মাথা ফেটে যাচ্ছে। এই বেয়াদব বউকে খুঁজতে খুঁজতে সে হয়রান হয়ে গিয়েছিল, আর এসে এখানে আরেক ছেলের সাথে গল্প করছিল, আবার এখন তার জন্য দরদও দেখাচ্ছে। আকাশ নিজেকে দমিয়ে নিতে চাইল। চোখ খুলে সন্ধ্যার দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বলল, অন্যদের প্রতি দরদ দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেলাম, সব ছুটাবো আজ। কথাটা বলে সন্ধ্যার গাল ছেড়ে শক্ত করে সন্ধ্যার হাত চেপে ধরে। এরপর নিয়াজের দিকে চেয়ে বলে, তোমার হিসাব আমি পরে করছি, আগে বউয়ের সাথে হিসাব মেটাই, খুন করে ফেলবো তোমায়। নিয়াজ আমতা করে বলে। ঠিক আছে। নিয়াজের এমন স্বাভাবিকভাবে বলা কথা আকাশের রাগ আরও বাড়িয়ে দিল। আকাশ তেড়ে আসতে দিলে নিয়াজ পিছিয়ে যায়। আকাশ নিজেকে আটকালো। ভস্ম করে দেওয়া দৃষ্টি নিয়াজের দিকে রেখে সন্ধ্যাকে টেনে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। গাড়ির কাছে এসে আকাশ দরজা খুলে দিলে সন্ধ্যা ভয়ে ভয়ে আকাশের দিকে তাকায়। আকাশ সন্ধ্যাকে দাঁড়িয়ে যেতে দেখে রেগে সন্ধ্যাকে ধাক্কা দিয়ে সিটে বসিয়ে দেয়। এবার শব্দ করে দরজা লাগায়। রাগে মাথা কাজ করছে না। এপার ওপার কয়েকবার হাঁটলো। এরপর হঠাৎই গাড়ির দরজায় জলস্বরে একটা লাথি বসায়। ভেতর থেকে সন্ধ্যা কেঁপে ওঠে। জানালা দিয়ে ভেতর চোখে তাকায় আকাশের দিকে। নিয়াজ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে আকাশকে দেখে আবারও ঢোক গিলল। বেচারি কোথায় যে ফেসেছে। ইস! আকাশ নিয়াজকে খেয়াল করতে বড় বড় পা ফেলে এগিয়ে এসে দু হাতে নিয়াজের কলার ধরে দাঁত কিরমির করে বলে, তোদের দুটোকে মেরে ফেলবো একদম। নিয়াজ মিনমিন করে বলে, তুমি কি আমাকে বন্ধু ভেবে তুই করে বলছো? আকাশ স্বর শক্ত করে নিয়াজের দিকে তাকালে নিয়াজ মেকি হেসে বলে, না মানে আমিও চাইলে তুই কনভার্ট হতাম আর কি, তাই বলছি। আকাশের আর সহ্য হচ্ছে না। সে নিয়াজের কলার ছেড়ে আশেপাশে কিছু খুঁজলো। নিয়াজ ছাড়া পেয়ে আর থাকে। সে একদিকে দৌড় দিয়েছে। আকাশ আশেপাশে কিছু না পেয়ে পায়ের জুতো খুলে নিয়াজের দিকে ছুঁড়ে মারে আর চেঁচিয়ে বলে, তোকে আমি খুন না করলে তোর নাম নিয়াজ না, বেয়াদব। নিয়াজ আকাশের কথা শুনতে পেয়ে বিড়বিড় করলো, কি ছল চাতুরি, আমার এত সুন্দর নাম বদলে দেওয়ার ফায়দা লুটেছো? আকাশ সন্ধ্যাকে নিয়ে বাড়ি ফিরেছে। গাড়ি এত জোরে চালিয়েছে, সন্ধ্যা তো ভেবেছিল আজ তাদের অ্যাক্সিডেন্ট নিশ্চিত। সন্ধ্যা ঘরের এক কোণায় দাঁড়িয়ে আছে। আকাশ ঘরে এসে শব্দ করে দরজা লাগালে সন্ধ্যা কেঁপে ওঠে। মাথা নিচু মেয়েটার। আকাশ বড় বড় পা ফেলে এগিয়ে এসে সন্ধ্যার সামনে দাঁড়ায়। সন্ধ্যা ভয়ে এক পা পিছিয়ে যায়। সন্ধ্যার এইটুকু কাজ আকাশ আরও রাগলো। ডান হাতে সন্ধ্যার গাল চেপে ধরে সন্ধ্যার মুখ উঁচু করে রাগান্বিত স্বরে বলে, কেন গিয়েছিল ওখানে? সন্ধ্যা আকাশের লাল চোখ জোড়ার দিকে তাকিয়ে আবার সাথে সাথে চোখ বুজে নেয়। এমনিতে বাড়িতে কেউ নেই, তার উপর আকাশের এত রাত দেখে মেয়েটার ভয় পাচ্ছে ভীষণ। আকাশ দাঁত কিরমির করে বলে, সন্ধ্যা মালতী, বিলিভ মি, তোমাকে জাস্ট খুন করে ফেলতে ইচ্ছে করছে। ভদ্র মেয়ের মতো সুন্দর করে উত্তর দিয়ে আমাকে ঠান্ডা করো। আকাশের শক্ত করে বলা কথাগুলো শুনে সন্ধ্যা ঢোক গিলল। আকাশ পকেট থেকে ফোন বের করে সন্ধ্যার হাতে ফোন ধরিয়ে দিয়ে বলে, দ্রুত টাইপ করো। সন্ধ্যা চোখ খুলে আকাশের দিকে তাকালে আকাশ ধমক দিয়ে বলে, দেখতে বলেছি, আমার দিকে তাকাতে না। কথা কানে যায় না তোমার? সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে, মাথা নিচে করে নেয়, হাত কাঁপছে তার। আকাশকে কি বলবে বুঝতে পারছে না। অপারেশনের কথা বললে যদি আরও রেগে যায়। সন্ধ্যার কান্না পাচ্ছে। আকাশের সাথে তার একা আসা উচিত হয়নি একদম। লোকটা রেগে গেলে একদম চেনা যায় না। সন্ধ্যাকে চুপ দেখে আকাশ রাগান্বিত স্বরে বলে, সন্ধ্যা মালতী, আমি তোমাকে কিছু বলছি, আমার কথা শোনো। ওই বেয়াদবটার সাথে কেন রেস্টুরেন্টে গিয়েছিলে তুমি? এটুকু বলে এগিয়ে এসে আবারও সন্ধ্যার গাল চেপে রেগে বলে, বেয়াদব মেয়ে,
আমাকে বলিসনি কেন তোর রেস্টুরেন্টে যেতে ইচ্ছে করছে? কোল্ড কফি খেতে ভালো লাগে? পুরো বাংলাদেশের প্রত্যেকটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে তোর স্বাদ মেটাতাম, কিন্তু তুই বাইরের ছেলের সাথে বসে এসব কোন সাহসে খাচ্ছিলি বল? সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। আকাশ সন্ধ্যার গাল ছেড়ে দেয় এদিক ওদিক পায়চারি করে কিছুক্ষণ, এরপর আবারও রেগে বলে, ফোন টাইপ কর দ্রুত, তাই আজ তোমাকে আমি ছাড়বো না বলে দিলাম। সন্ধ্যা ঢোক গিলছে বারবার, তার মাথা কাজ করছে না। আকাশ দেখলো 1 মিনিট 2 মিনিট করে করে পুরো 5 মিনিট পেরিয়ে গেল, অথচ সন্ধ্যা সেভাবেই দাঁড়িয়ে আছে। আকাশ রেগে মেগে সন্ধ্যার হাত থেকে ফোন কেড়ে নিয়ে গায়ের জোরে ফোন আছাড় মারে। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়, চোখ তুলে আকাশের দিকে তাকায়। তখনই আকাশ চিৎকার করে বলে, সন্ধ্যা বলতে আমার ধৈর্য পরীক্ষা নিচ্ছিস তুই? কথাটা বলতে বলতে সন্ধ্যাকে থাপ্পড় মারার জন্য হাত উঠায় আকাশ। সন্ধ্যা ভয়ে চোখ বুজে নেয়, দু হাতে জামা মুঠো করে ধরে। আকাশ থেমে গিয়েছে, কি করতে যাচ্ছিল ভেবেই ঢোক গিলল। এবার নিজের উপরে রাগ হলো। সন্ধ্যার পেটে ধাক্কা দিয়ে সন্ধ্যাকে বেডের উপরে ফেলে দিয়ে ঘরে বড়সড় একটি আয়না পুরো উল্টে ফেলে দেয়। আয়নাটি উপর হয়ে পড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আকাশ থামলো না, এগিয়ে গিয়ে টি টেবিলের কাজ উল্টে ফেলে দেয়। ঘরে যে কয়টা ফুলদানি ছিল সব একে একে ছুঁড়ে ফেলে দেয়। জগ গ্লাস থেকে শুরু করে সব কিছু একে একে ছুঁড়ে ফেলে। সন্ধ্যা ভয়ে কেঁদে দিয়েছে। আকাশকে কেমন অস্বাভাবিক লাগছে, তার ভীষণ ভয় লাগছে। এক পর্যায়ে ঘরে ভাঙার মতো কিছু না পেয়ে আকাশ ডিভানে একটা লাথি দেয়, যার ফলে ডিভান কয়েক হাত দূরে সরে যায়। এরপর আকাশ থামলো, চোখ বুজে রেখেছে, শরীর কাঁপছে তার। সন্ধ্যা দু হাতে মুখ চেপে নিঃশব্দে চোখের পানি ফেলে। ঘরে পুরো ভূমিকম্পের মতো অবস্থা করে ফেলেছে। সন্ধ্যা বারবার শুকনো ঢোক গিলছে। এতক্ষণ পর আকাশকে থামতে দেখে সন্ধ্যা একটু স্বস্তি পায়। প্রায় অনেকক্ষণ যাবৎ আকাশকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সন্ধ্যা সাহস জুগিয়ে বেড থেকে নামতে গেলে আকাশ দ্রুত পায়ে এগিয়ে এসে বাঁ হাতে সন্ধ্যার পেট চেপে দিয়ে আটকে দেয়। মৃদুস্বরে বলে, নিচে নেবো না, পা কাটবে। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। কিছুক্ষণ আগের আকাশ আর এখনকার আকাশের মাঝে রাত দিন তফাৎ। কিছুক্ষণ আগে আকাশ রেগে কেমন পাগলের মতো আচরণ করছিল, আর এখন একদম ঠান্ডা। সন্ধ্যা দুটো আকাশকে মেলাতে পারছে না। আকাশ খেয়াল করলো সন্ধ্যার দু চোখ ভেদ করে নোনা পানি গড়িয়ে পড়েছে গালে। আকাশ অসহায় দৃষ্টিতে তাকালো সন্ধ্যার দিকে। সন্ধ্যার চোখে চোখ রেখে অনুতপ্ত স্বরে বলে, সরি শোনাবো। সন্ধ্যা ঢোক গিলল। এই আকাশকেই সে সবচেয়ে বেশি চেনে। মনে হচ্ছে তার জানে পানি এসেছে। সন্ধ্যার গালে গড়িয়ে পড়া নোনাচ্চ পানি আকাশ তার ডান হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে নিয়ে আঙ্গুলটি মুখে পুরে নেয়। মুখের ভঙ্গি এমন যেন আঙ্গুলের ডগায় চকলেট ভরে খাচ্ছে। দৃষ্টি সন্ধ্যার পানে। 10 সেকেন্ডের মাথায় মুখ থেকে আঙ্গুল বের করে মোহনীয় গলায় বলে, টেস্টি সল্ট। সন্ধ্যা অদ্ভুত দৃষ্টিতে তাকায়। এই প্রথম শুনল চোখের পান টেস্টি লবণ হয়। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে হিমশীতল কণ্ঠে বলে, আমি তোমাকে অবিশ্বাস করি না সন্ধ্যা মারাতে, তবে ইবলিশকে একটু বিশ্বাস করি না। আমার ভোলা ভালা বউয়ের মাথা খাওয়ার আগেই তোমার পেটে আমার বীজ দিয়ে দিচ্ছে। আমার বীজ পেটে থাকলে ইবলিশ তোমার দৃষ্টি আর হেদে গতি নিয়ে যেতে পারবে না। আকাশের কথা বুঝতে পেরে সন্ধ্যার শিরশির অনুভূত হয়। ঢোক গেল বেটা, ঠোঁট নাড়িয়ে আকাশকে কিছু বোঝাতে চায়। তার আগে আকাশ সন্ধ্যার ঠোঁটে ডান হাতের বুড়ো আঙ্গুল চেপে সন্ধ্যার চোখে দৃষ্টি রেখে ঠান্ডা গলায় বলে, পরে শুনবো, এখন আদর করতে দাও, পিপাসা পেয়েছে আমার। কথাটা সন্ধ্যার পিঠে বাঁ হাত দিয়ে সন্ধ্যাকে উঁচু করে তার বরাবর নিয়ে আসে। ডান হাত আলতো করে সন্ধ্যার চুলের ভাঁজে নিয়ে নিজের ঠোঁটের ভাঁজে সন্ধ্যার ঠোঁট পুড়ে নেয়। পেরিয়েছে 2 দিন। সকাল তার ছোট ভাই সায়নের জন্য অনেকগুলো চিপস চকলেট কিনে এনেছে। 5 বছরের সায়ন তার বোনের আনা চিপস চকলেট পেয়ে মহা খুশি। বাড়ির বারান্দায় কাঁচা মাটিতে পা ছড়িয়ে বসে সায়ন চকলেট খাচ্ছে। সকাল নয়ন ভরে তার ছোট ভাইকে দেখে। সায়ন হাতের চকলেট সকালের দিকে এগিয়ে দিয়ে বলে, আপু তুমি নাও। সকাল সায়নের মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বলে, আমি খাবো না, এগুলো সব তোর জন্য এনেছি, তুই আমার জন্য দোয়া করে দে। সায়ন বাঁ হাত তুলে সকালের মাথায় রেখে হেসে বলে, দোয়া করে দিলাম। সকাল হেসে সায়নের দুগালে কয়েকটা চুমু খায়, ঝাপসা চোখ জোড়া মুছে বলে, সাবধানে থাকবি, মায়ের সব কথা শুনবি, বুঝলি? সায়ন মাথা নাড়িয়ে বোঝায় সে শুনবে। সকাল হাসলো, তবে না চাইতেও চোখ ফেটে জল গড়িয়ে পড়ে। সায়ন খেয়াল করতেই এগিয়ে এসে 2 হাতে বোনের গাল ধরে বলে, তুমি কাঁদছো কি না সকাল আপু? সকাল সায়নকে জড়িয়ে ধরে। চোখ থেকে আরও কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। নিজেকে সামলে 2 হাতে চোখ মুছে বলে,
কারণ আমি তোকে অনেক ভালোবাসি। সায়ন বোনের কথা শুনে খিলখিল করে হেসে বলে। আমি তোমাকে অনেক ভালোবাসি সকাল আপু। সকাল ঝাপসা চোখে দেখলেও ভাইয়ের হাস্যোজ্জ্বল মুখ, জিজ্ঞেস করে। সন্ধ্যার সাম্য ভাইয়াকেও ভালোবাসি। সন্ধ্যা সৌম্যের কথা শুনে সায়ন আরও খুশি হলো। সন্ধ্যা সৌম্য দুজনই তাকে দেখলেই অনেক আদর করে। গ্রামে আসার পর সৌম্য তাকে দেখলেই চকলেট নয়তো চিপস আরও অনেক কিছু কিনে দেয়। সায়ন মাথা নেড়ে বলে। সন্ধ্যা আপু, সুমা বাইয়াকেও ভালোবাসি। সকাল চোখ জোড়া আবারও ভিজে ওঠে, ভাঙা গলায় বলে। আমিও ওনাদের অনেক ভালোবাসি, কিন্তু ওরা আমাকে বিশ্বাস করে না। সায়ন চকলেট খেতে খেতে অবুঝ গলায় বলে। কি না? সকাল মলিন হেসে বলে। কারণ আমি ভালো না। সায়ন মাথা নেড়ে বলে। না না সকাল আপু, তুমি বলো। সকাল একটু হাসলো। সায়নের মুখে আরও কয়েকটা চুমু খেয়ে বলে। সবসময় লক্ষ্মী ছেলে হয়ে থাকবি, মনে থাকবে? সায়ন মাথা নেড়ে বোঝায় মনে থাকবে তার। সকাল সায়নকে বারান্দায় বসিয়ে দিয়ে উঠে দাঁড়ায়। দূরে দাঁড়ানো মায়ের কাছে এগিয়ে এসে বলে। মা, আসছি। সকালের মা কিছু বলল না। মলিন মুখে মেয়েকে দেখল। মেয়েটা দুদিনেই যেন কত শুকিয়ে গিয়েছে। সকালের বাবা এগিয়ে এসে বলে। কোথায় যাচ্ছ তুমি? সকাল কিছু বলার আগেই সকালের মা বলে। শহরে যাচ্ছে বায়ানের কাছে। সকালের বাবা আরও কিছু বলল না। সকাল তার মা, ভাই আর বাবার দিকে আরেকবার তাকালো। দীর্ঘশ্বাস ফেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। আকাশ সন্ধ্যাকে নিয়ে ঢাকা থেকে বগুড়া ব্যাক করছে। তখন দুপুর। বগুড়ার মেইন শহরে আকাশ গাড়ি থামিয়ে সন্ধ্যাকে নিয়ে বের হয়। সন্ধ্যার হাত ধরে হাঁটতে হাঁটতে বলে। কি খাবে সন্ধ্যামালতী? সন্ধ্যা আকাশের দিকে তাকায়। আকাশ ঘাড় ফিরিয়ে চোখ ছোট ছোট করে বলে। কথাটা বলে সন্ধ্যার দিকে মুখ এগিয়ে আনতে নিলে সন্ধ্যার ডান হাত উঁচু করে আকাশের গাল ধরে মুখ ঘুরিয়ে দেয়। আকাশ হাসল, আর কিছু বলল না। সন্ধ্যার হাত ধরে এগিয়ে যেতে নিলে হঠাৎ আকাশের চোখে পড়ে বায়ান রেল লাইনের মাঝ দিয়ে দৌড়ে যাচ্ছে। আকাশ ভ্রু কুঁচকে তাকালো। তারা যেখানে আছে এখানে ছোটোখাটো 3টে রেল লাইন। বায়ান তাদের পাশের লাইনটাতে দৌড়ে এদিকে আসছে। মাঝের রেল লাইন থেকে ট্রেন ধেয়ে আসছে। বায়ান দৌড়াতে দৌড়াতে আকাশদের ক্রস করে যায়। আকাশ সাথে সাথে পিছু ফিরে তাকালো। বায়ান মাঝের রেল লাইনে চলে গিয়েছে। সামনে ট্রেন হর্ন দিচ্ছে আর এগিয়ে আসছে। আকাশ চোখ বড় বড় করে তাকায়। সন্ধ্যার হাত ছেড়ে বিচলিত কণ্ঠে বলে। সন্ধ্যামালতী, এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে আকাশ এপাশ থেকে লাফ দিয়ে রেল লাইনের উপরে যায়। যে লাইনে ট্রেন আসছে সেই লাইনের পাশের লাইনে আকাশ দৌড়ায় আর ডাকে। বায়ান, বায়ান দাঁড়াও। সন্ধ্যা আকাশের কাজে ভয় পেয়ে যায়। ওই যে সামনে ট্রেন আসছে। আকাশ এভাবে দৌড়াচ্ছে কেন? সন্ধ্যার সামনে তাকিয়ে দেখলো ট্রেন তাকে ক্রস করতে আর কয়েক সেকেন্ড সময় লাগবে হয়তো। সন্ধ্যা উপরে দিয়ে আকাশের পিছু পিছু দৌড়ায়। সে তো ডাকতেও পারছে না, কিন্তু ভয়ে বুক কাঁপছে মেয়েটার। কিছু দূর দৌড়ালে সন্ধ্যার চোখে পড়ে আকাশের পাশের লাইন, অর্থাৎ যে লাইনে ট্রেন আসছে সেই লাইনে একটি ছেলে দৌড়াচ্ছে। ট্রেনের শব্দে আকাশের বলা বায়ান শব্দ শুনতে পায় না। তাই সন্ধ্যা বায়ানকে পেছন থেকে চিনতে পারল না। তবে বায়ানের সামনে দাঁড়ানো সকালকে দেখে সন্ধ্যা এক দেখাতেই সকালকে চিনতে পারল। সন্ধ্যার চোখে মুখে বিস্ময়। দৌড়ের গতি বাড়ালো সে। সকাল এভাবে ভাবলেশীনভাবে দাঁড়িয়ে আছে কেন? সন্ধ্যা পিছু ফিরে দেখতে চায় ট্রেন কত দূর। তখনই ট্রেন তাকে পাস করে চলে যায়। ভয়ে সন্ধ্যা কেঁপে ওঠে। সামনে তাকিয়ে সকালকে দেখতে চাইল, কিন্তু পারল না। এখন কি হবে? সন্ধ্যা পায়ের গতি আরও বাড়ালো। আকাশ দেখলো ট্রেন তাকে পাস করছে। আকাশ পায়ের গতি বাড়ালো, চিৎকার করে ডাকে। বায়ান। কয়েক সেকেন্ডের মাথায় আকাশ বায়ানের হাত ধরে টেনে বাম দিকে গায়ের জোরে ধাক্কা দেয়। তখনই ট্রেনটি তাদের পাস করে চলে যায়। আকাশ স্বস্তির নিঃশ্বাস ফেলে। বায়ান ছিটকে গিয়ে পাশের দেয়ালে ধাক্কা খেয়ে চিৎকার করে ডাকে। সকাল। ট্রেনের গুম গুম শব্দে বায়ানের চিৎকার শোনা গেল না। আকাশ বায়ানের দিকে চেয়ে রেগে বলে। তুমি কি পাগল বায়ান? এভাবে দৌড়াচ্ছিলে কেন? এক্ষুনি তো ট্রেনে নিচে পড়তে।
বায়ান কিছু শুনল না, সে ঝিম মেরে বসে আছে, তার হাত পা অবশ হয়ে আসছে। আকাশ হঠাৎ খেয়াল করলো তার সামনের লাইনের উপরে সন্ধ্যা দৌড়াচ্ছে। আকাশ অবাক হলো, সন্ধ্যা এভাবে দৌড়াচ্ছে কেন? ভাবনা রেখে সন্ধ্যার পিছু পিছু দৌড়ায় আকাশ। ইতোমধ্যে সন্ধ্যার চোখ ফেটে পানি গড়িয়ে পড়ছে। সকাল কি ট্রেনের সামনে থেকে সরে গিয়েছে, নাকি ওভাবেই দাঁড়িয়েছিল? ট্রেন তো এখনও পাশ দিয়ে যাচ্ছে। কথাগুলো ভেবে সন্ধ্যার বুক কাঁপে। পেছন থেকে আকাশ এগিয়ে এসে সন্ধ্যাকে ঝাপটে ধরে। ততক্ষণে ট্রেনের শেষ মাথা তাদের পাস করে চলে গিয়েছে। আকাশ সন্ধ্যাকে জড়িয়ে নিয়ে হাঁপানো কণ্ঠে বলে, কি হচ্ছে সন্ধ্যামালতী? সন্ধ্যা কান্নামাখা চোখে আকাশের দিকে একবার তাকালো। আকাশ অবাক হয়, কি হয়েছে তার সন্ধ্যা মালতীর? ও এভাবে কাঁদছে কেন? সন্ধ্যা আকাশের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সামনের দিকে দৌড়ে যায়। আকাশ এগোতে নিলে দেখলো বায়ান তার পাশ কাটিয়ে দৌড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার মনে হলো বায়ান কাঁদছে। আশেপাশে খেয়াল করলে দেখলো অনেক মানুষ ইতিমধ্যে রেল লাইনের উপরে জড়ো হয়ে গেছে। আকাশ এবার সামনে তাকালো। মানুষের ভিড়ে এখন কিছু দেখতে পেল না। সে ঠিক বুঝতে পারছে না। সে বায়ানকে এভাবে দৌড়াতে দেখে বায়ানকে বাঁচাতে সম্পূর্ণ মনোযোগ বায়ানের দিকে দিয়েছিল। কিন্তু এখন আশেপাশের অবস্থা, বায়ান, সন্ধ্যার কান্না সব ভেবে আকাশ ঢোক গিলল। ধীর পায়ে সামনের দিকে এগিয়ে যায়। বায়ান যত বেগে দৌড়ে এসেছিল ততটাই স্থির হয়ে গিয়েছে তার সামনের রেল লাইনে ওপরে সকালের রক্তাক্ত কাটা শরীর দেখে। স্তব্ধ চোখে চেয়ে রইল। সকালের পরনে একটি লাল শাড়ি, সে যে ছিল নাকি কি জানি, বোঝা যায় না তো। পুরো মুখ জুড়ে রক্তের ছড়াছড়ি, পুরো শরীরের আকৃতি ঠিক নেই। একটা হাত পুরো কেটে আলাদা হয়ে কয়েক হাত দূরে গিয়ে ছিটকে পড়েছে। দু পা ভেঙে কোনটা কোন দিকে গিয়ে ঠেকেছে ঠিক নেই। সকালের পুরো শরীরে যেন রক্তের বন্যা বইছে। নির্জীব বায়ান কাটা সকালের পাশে ধপ করে বসে পড়ল, স্থির দৃষ্টি সকালের পানে। কাল রাতে সকাল তাকে অনেকবার কল করেছিল। বায়ান কল রিসিভ করছিল না। প্রায় 50 বারের বার বায়ান কল রিসিভ করলে সকাল হাউমাউ করে কেঁদে উঠেছিল। বায়ান নরম হয়নি, কিছু শক্ত কথা শুনিয়ে দিয়েছিল। এক পর্যায়ে সকাল কান্না থামিয়ে গিলে বলেছিল, আমি আর তোমাকে বিরক্ত করব না বায়ান। কালকে সকালে একবার বগুড়া আসবে, এটাই শেষ। শুধু একবার দেখবো তোমাকে। বায়ান সাথে সাথে না করে দেয়। সকাল তখনও কেঁদেছিল, কাঁদতে কাঁদতে বলেছিল, আমি সত্যি আর কখনো তোমাকে বিরক্ত করব না বায়ান, ভালো থেকো। এরপর সকাল বলে কল কেটে দেয়। বায়ান সকালকে না করে দিলেও তার মন টিকছিল না। এজন্য সকাল সকাল সে বগুড়ার বাসে উঠে পড়েছিল। কিছুক্ষণ আগে এসে বগুড়া শহরে নেমেছে। এখন এই শহরে থেকে সকালদের গ্রামে যেত, কিন্তু তার আগে সকালকে এভাবে দেখে তার দুনিয়া ঘুরে ওঠে। জান দিয়ে হলেও বাঁচাতে চেয়েছিল তার সকালকে, কিন্তু পারল না। সকাল তাকে মিথ্যে নয়, বরং সত্যি সত্যি আর বিরক্ত না করার জন্য না ফেরার দেশেই চলে গেল। সন্ধ্যা সকালের মাথার কাছে বসে দু হাতের মাঝে সকালের রক্তমাখা মুখ নিয়ে ফুপিয়ে কাঁদে। সে কখনো চায়নি সকাল খারাপ থাকুক। সকাল তো তার কাছে ক্ষমা চেয়েছিল, খুব কেঁদেছিল। তবে সকাল কেন এমন করলো? সে সময় করে বায়নের সাথে সব ঠিক করে দিত, তবুও কেন সকাল এভাবে চলে গেল? সে তো বলতেই পারলো না সে সকালকে মাফ করে দিয়েছে। আকাশ কান্নারত সন্ধ্যার দিকে চেয়ে আছে। সন্ধ্যার দুহাত সকালের রক্তে মাখামাখি হয়ে আছে। আকাশ কি বলবে বুঝল না, কেমন অনুভূতিহীন লাগছে। বায়ানকে স্তব্ধ হয়ে বসে থাকতে দেখে আকাশ ঢোক গিলল। ধীরে ধীরে বায়ানের পাশে রেল লাইনের ওপরে বসে আকাশ। বায়ান আকাশের দিকে তাকিয়ে ভাঙা গলায় ডাকে, স্যার আমার সকাল। ও গলা বেঁধে আসে বায়ানের। আকাশ মৃদুস্বরে বলে, নিজেকে শক্ত করো বায়ান। বায়ান মাথা নিচু করে ফোপায়, বাচ্চাদের মতো করে কাঁদতে কাঁদতে বলে, স্যার ও কি একেবারে মরে গিয়েছে? ওকে কি বাঁচানো যায় না? একটু দেখেন না স্যার, আমি ওকে অনেক ভালোবাসি স্যার, একবার দেখুন না স্যার ওকে বাঁচানো যায় কি না। আকাশ অসহায় চোখে চেয়ে রইল বায়ানের দিকে। সে বলার মতো কিছু খুঁজে পাচ্ছেন না। ভীষণ খারাপ লাগছে তার। অফিসে জয়েন করার পর থেকে বায়ান তার সাথে। বায়ানকে ছোট ভাইয়ের থেকে কম মনে হয় না তার। সন্ধ্যা সকালকে ছেড়ে আকাশের পাশে এসে বসে। আকাশকে ইশারায় বোঝায়, সকাল আপুকে হসপিটালে নিয়ে চলুন, দেখুন আপনি বেঁচে আছে কিনা।
আকাশের দৃষ্টিতে অসহায়। সে সন্ধ্যাকে কিভাবে বোঝাবে যার শরীরের আকৃতিই ঠিক নেই, ট্রেনের নিচে পড়ে এত জঘন্যভাবে কেটে কেউ বেঁচে থাকে না। তারা মেয়েটার কাছে আসার আগে হয়তো সকাল মারা গিয়েছে। সন্ধ্যা কাঁদতে কাঁদতে আকাশকে ঠেললে আকাশ সন্ধ্যাকে জড়িয়ে নেয়, ভারী গলায় বলে, শান্ত হ সন্ধ্যামালতী। সন্ধ্যার কান্না থামে না, তার ভীষণ কষ্ট হচ্ছে। ছোট থেকে হাতে গোনা কয়েকদিন সকালের থেকে ভালো ব্যবহার পেয়েছিল, কিন্তু সে তো সকালকে তার বোনই ভাবত। সকাল তো তারই রক্ত। ছোট থেকে সকালকেই বোন মেনে এসেছে। সকালের ভুলের জন্য তার কষ্ট হলেও সে তো বেঁচে আছে, কিন্তু সকাল তো নিজের জীবনই দিয়ে দিল। সন্ধ্যা এটা মানবে কিভাবে? এত কষ্ট পেয়ে মেরেছে তার বোনটা। দুদিন আগেও রাস্তায় বায়ানের পা ধরে কাঁদছিল। কথাগুলো ভেবে সন্ধ্যার কান্নার বেগ বাড়ে। আকাশ সন্ধ্যার মাথায় হাত রাখল, মৃদুস্বরে বলে, সন্ধ্যামালতী, কান্না থামাও, অসুস্থ হয়ে যাবে। ধরনীর বুকে সন্ধ্যা নেমেছে। সকালের লাশ অ্যাম্বুলেন্সে করে গ্রামে আনা হয়েছে। সকালকে গোসল করিয়ে আঙিনায় খাটিয়ায় রেখেছে। সকালের মা সকালের মাথার কাছে বসে শব্দ করে কাঁদছে। মেয়েটা সকালেই বেরিয়ে গেল, তাকে বলে গেল সে বায়ানের কাছে যাচ্ছে, অথচ মেয়েটা মরতে গিয়েছিল। একটি কাগজে লিখে গিয়েছে, আমার এই পরিণতির জন্য তুমি আর বাবা দায়ী মা। পারলে সায়ানকে ভালো শিক্ষা দিও, আর তোমাদের মধ্যে একটু ভালো না থাকলে, ওকে ভালো শিক্ষা দিতে না পারলে সন্ধ্যার সাম্য ভাইয়ের কাছে সায়ানকে দিয়ে দিও। ওরা আমার ভাইকে ভালো মানুষ বানাবে, আর ওর পরিণতিও ভালো হবে। অন্তত আমার মতো হবে না। আমাকে একটু ভালো হতে বলতে পারতে মা। কেন বলনি হিংসা করা ভালো না? কেন সন্ধ্যার গলার স্বর নষ্ট করার জন্য আমাকে হাতিয়ার বানিয়ে আমার জীবনটা নষ্ট করে দিলে? আমাকে তুমি বাঁচতে দিলে না মা। কথাগুলো ভেবে সকালের মা আরও শব্দ করে কাঁদে। সকালের মাকে এভাবে কাঁদতে দেখে সন্ধ্যা এগিয়ে এসে ভদ্রমহিলার পাশে এসে দাঁড়ায়। সকালের মা সন্ধ্যাকে খেয়াল করতেই ডান দিকে ঘুরে দুহাতে সন্ধ্যার পা ধরলে সন্ধ্যা দ্রুত বসে সকালের মাকে দুহাতে আগলে নেয়। ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে বলে, আমার সকালের কোনো দোষ নেই মা, ওরে ক্ষমা কইরা দে। আমার মেয়েটারে ফিরে আসতে ক। আমি আর তোদের সাথে হিংসা করবো না। আমার মেয়েটা অনেক কষ্ট নিয়ে গেছে, এখন থেকে ওরে আমি ভালো হইতে কমু, তোর সাথে মিলে মিশে থাকতে কমু। তোরা আমার গলার স্বর নষ্ট কইরা নে, আমাকে তোরা শাস্তি দে। তুই সৌম্য আমারে মাইরে ফেলা, আমার মেয়েটারে ফিরে আসতে কম মা। সন্ধ্যার চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। আসমানি নয়ন মলিন মুখে সকালের মায়ের দিকে চেয়ে আছে। এই মহিলাটি তার বোনের মৃত্যুর জন্য কিছুটা হলেও দায়ী, আর তার জান্নাতের কণ্ঠস্বর কেড়ে নেওয়ার জন্য সরাসরি দায়ী। কথাগুলো ভেবে আসমানি নয়ন এগোতে গিয়েও দাঁড়িয়ে পড়ল। কিন্তু সন্তান হারানোর বেদনায় প্রতিটি মা যেমন ছটফট করে, ভদ্রমহিলা সেভাবেই ছটফট করছে। একজন মায়ের আর্তনাদে আসমানি নয়ন নিজেকে আটকালেন না। এক মগ পানি নিয়ে এগিয়ে সকালের মায়ের অপর পাশে বসে। এরপর মগ থেকে সকালের মায়ের মাথায় হাত দিয়ে পানি দিয়ে দেয়। সকালের মা কাঁদতে কাঁদতে শরীর ছেড়ে দিচ্ছে। সন্ধ্যা একা ধরে রাখতে পারছে না। আসমানি নয়ন সকালের মাকে আগলে ধরলেন। আর সামনে খাটিয়ায় শোয়ানো সকালের চিরতরে ঘুমন্ত মুখপানে চেয়ে মৃদুস্বরে বললেন, যত পাপই করো না কেন, কখনো অন্যের ক্ষতি করো না। অন্যের ক্ষতি করলে সেই ভার সর্বপ্রথম নিজের উপর আসে, আর তারপর ছেলে মেয়ের উপর, কখনো কখনো নাতি নাতনিদেরও দাদা দাদির পাপের ভার বয়ে বেড়াতে হয়। জ্যোৎস্না কারণে বাবার মৃত্যু কোলে ঢলে পড়েছিল। বাবার মনে কষ্ট দিয়ে জ্যোৎস্না কখনো ভালো ছিল না। জ্যোৎস্নার করা সেই ভুলে ওর দুটো ছেলে মেয়ে সন্ধ্যা সৌম্য শাস্তি ভোগ করছে। তোমার আর তোমার স্বামীর ভুলে সকাল আজ আত্মহত্যার পথ বেছে নিয়েছে। দোয়া করি তোমাদের ছোট ছেলের উপর এর প্রভাব না পড়ুক।
আসমানি নয়নের কথাগুলো সকালের মা কাঁদতে কাঁদতে শুনল। তার বুক ফেটে যাচ্ছে। সকাল তার প্রথম সন্তান, তার এই পরিণতি সে মা হয়ে কি করে মানবে? তার পাপ তাকে কোথায় নিয়ে গেল? সন্ধ্যা অবাক হয়ে শুনল আসমানি নয়নের কথাগুলো অর্থ অনেক গভীর। সন্ধ্যা বুঝেছে জীবনের সাথে খুব সহজেই মেলালো সে। দু চোখের পাতা বেয়ে পানি গড়িয়ে পড়ল। তার খালাম্মার কথাগুলো একদম সত্যি। সায়ন বাড়িতে এত এত মানুষ দেখে বাড়ির এক কোণায় দাঁড়িয়ে আছে। সবাইকে কাঁদতে দেখে বাচ্চা ছেলেটা ভয় পাচ্ছে। পরিচিত যাকে দেখছে সবাই শুধু কাঁদছে। সকালের খাটিয়ার পাশে গিয়ে দেখল সকাল সাদা কাপড়ে মুড়ে শুয়ে আছে, সামনে তার মা কাঁদছে। সায়ন সকালের মুখের দিকে তাকিয়ে অবুঝ গলায় ডাকে, সকাল আপু, সকাল আপু, উঠো, ও সকাল আপু। সায়নের কথা শুনে সকালের মায়ের কান্নার বেগ বাড়ে। সন্ধ্যা আর আসমানি নয়ন সায়নের দিকে অসহায় চোখে তাকালো। সায়ন সকালের সাড়া না পেয়ে একটু ঝুঁকে বা হাতে সকালের মুখে দিয়ে বলে, সকাল আপু, উঠো, আমি তোমাকে ভালোবাসি, সবাই তোমাকে ভালোবাসে, এখন উঠো। বাচ্চা ছেলেটি ভেবেছে সকালকে ভালোবাসে বললে সকাল ঘুম থেকে উঠে পড়বে, কিন্তু আশানুস্বরূপ সাড়া না পেয়ে সায়ন টলমল চোখে তাকায়। তার সকাল আপু তো তার এক ডাকেই সাড়া দেয়, আজ কেন দিচ্ছে না? কেঁদে দিয়ে বলে, ও সকাল আপু, একটু ওঠো না, আমার সব চকলেট শেষ, মা বাবা কেউ চকলেট কিনে দেয় না, তুমি উঠো। সায়নের কাণ্ডে আশেপাশে সবাই চোখ ঝাপসা হয়। সৌম্যের বাবা একপাশে গাছ ধরে দাঁড়িয়ে আছে, থেকে থেকে বুক ব্যথায় উঠছে, চোখে মুখে স্তব্ধতা। ছোট ছেলের কথায় যেন বুক ব্যথা হুড়হুড় করে বেড়ে গেল। এদিকে সকালের সাড়া না পেয়ে সায়ন শব্দ করে কেঁদে দেয়। সন্ধ্যা উঠতে নিলে সৌম্যকে দেখে আর উঠল না। সৌম্য এগিয়ে এসে সায়নকে কোলে তুলে একটু এগিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। সায়ন সৌম্যের গলা দু হাতে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, সৌম্য ভাইয়া সকাল আপু কথা বলে না কিনে। সৌম্য ডান হাতে সায়নের পিঠে হাত বুলাই। সায়ন সৌম্যর দিকে তাকিয়ে বলে, সকাল আপু আর আমাকে চকলেট কিনে দিবে না? সৌম্য মৃদুস্বরে বলে, আমি তোকে কিনে দিব। সায়ন ঠোঁট উল্টে বলে, সকাল আপু আর আমাকে ভালোবাসবে না? সৌম্য অসহায় চোখে তাকালো। সায়ন সৌম্যর কাঁধে মাথা ঠেকিয়ে ফোপাতে ফোপাতে বলে, সকাল আপু সবাইকে ভালোবাসে, তুমি বিশ্বাস করো না, তাই সকাল আপু কাঁদে। সৌম্য ঢোক গিলল। আজ দুপুরের আগে সকাল তার সামনে এসে কিছু বলতে চেয়েছিল, কিন্তু সে শোনেনি, সকালকে এড়িয়ে চলে গিয়েছিল। সকাল এমন একটা কাজ করবে সে একটুও বুঝতে পারেনি। সৌম্যের পাশে দাঁড়ানো ইরা ঝাপসা চোখে বাচ্চা ছেলেটির দিকে চেয়ে রইল। সৌম্য ডান দিকে নজর করলে হঠাৎ দেখল তার বাবা পড়ে যাচ্ছে। সৌম্য সায়নকে কোলে নিয়ে এক প্রকার দৌড়ে তার বাবার দিকে এগিয়ে যায়। তার আগেই ভদ্রলোক মাটিতে ঠাস করে পড়ে যায়। পিছু পিছু ইরা যায়। আকাশ খেয়াল করলে সেও এগিয়ে যায়। সন্ধ্যাও উঠে আসে। সৌম্য সায়নকে কোল থেকে নামিয়ে দিয়ে দ্রুত তার বাবার মাথা তার উরুর উপরে নেয়। কাপা গলায় ডাকে, বাবা। অপর পাশে এসে সন্ধ্যা বসেছে। ডান হাত বাড়িয়ে তার বাবার মাথায় হাত রাখে। সৌম্যের বাবা ঝাপসা চোখে দুই ছেলেমেয়ের দিকে তাকায়। কাপা হাত তুলে সন্ধ্যার গালে রাখে। কিছু বলতে চাইছে বোধহয়, কিন্তু কথা বলতে পারছেন না। এই ছেলে মেয়ে দুটোকে সে কত ভালোবাসত, কিন্তু হঠাৎ কি হলো কে জানে। সে নিজেই নিজেকে চিনত না। কত অবিচার করেছে এদের সাথে। কথাগুলো ভেবে ভদ্রলোকের চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। সন্ধ্যার গাল থেকে হাত নামিয়ে নেয়। ডান হাত বাড়িয়ে হাতিয়ে হাতিয়ে সৌম্যের পা খুঁজে। পা ধরলে সৌম্য দ্রুত তার বাবার হাত টেনে ধরে অবাক হয়ে বলে, বাবা কি করছো? সৌম্যের বাবা কথা বলতে চাইলে এবারেও ব্যর্থ হয়। দুহাত জমা করে ইশারায় বোঝায় তাকে ক্ষমা করে দিতে। সন্ধ্যার দিকে একবার তাকালে দেখলো সন্ধ্যা কাঁদছে। সৌম্যের বাবার চোখ জোড়া ভরে ওঠে। এত অন্যায় করার পরও ছেলে মেয়ে দুটো তার জন্য কত ব্যাকুল। এত বছর যেন জ্যোৎস্নার দুটি প্রতিচ্ছবি দেখল সে।
সন্ধ্যার সৌম্য তাকে ক্ষমা করলেও সে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। এতদিন হাজারটা সুযোগ পেয়ে যাদের এড়িয়ে গিয়েছে, আজ তাদের সাথে দুটো কথাও বলতে ছটফট করছে। কিন্তু আল্লাহ ভদ্রলোকের সেই ইচ্ছে পূরণ করল না। ভদ্রলোক দুহাত উঁচু করে কিছু বলতে চায়, খুব চেষ্টা করল, ছটফট করল, কিন্তু একটি শব্দ বের করতে পারল না। তার আগেই নিস্তেজ হয়ে গেল, দুহাত পড়ে গেল, চোখ জোড়া বন্ধ হয়ে গেল, দু চোখের কোণ ঘেঁষে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। সন্ধ্যা ফুপিয়ে ওঠে, সৌম্য শব্দ করে ডেকে ওঠে। বাবা। সন্ধ্যার কান্নার বেগ বাড়ে, সৌম্যর চোখ জোড়া ভরে ওঠে। পাশে সায়ন সন্ধ্যাকে কাঁদতে দেখে শব্দ করে কেঁদে দেয়। ইরা সায়নকে কোলে নিয়ে একটু দূরে গিয়ে সায়নকে থামানোর চেষ্টা করে। ওড়নার কোনায় চোখ মুছে বলে, কাঁদে না ভাইয়া, কিছু হয়নি। সায়ন দুহাতে ইরার গলা জড়িয়ে ধরে ফোপায়। ছেলেটা কিছু বুঝতে পারছে না, তবে বাড়ির অস্বাভাবিক অবস্থায় ভীষণ ভয় পাচ্ছে। আকাশ সৌম্যের বাবাকে দেখে সৌম্যের বাড়ির উঠোন থেকে গাড়ি আনতে গিয়েছিল। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দ্রুত পায়ে এগিয়ে এসে বলে, সৌম্য গাড়ি এনেছে, ওনাকে ধর, হসপিটাল নিতে হবে। কথাটা বলে হাঁটু গেড়ে বসে বলে, সন্ধ্যামালতী সরে বসো। সন্ধ্যা কাঁদতে কাঁদতে তাকায় আকাশের দিকে। সৌম্য পাশ থেকে ভাঙা গলায় বলে, বাবা তো আর নেই আকাশ ভাইয়া, কাকে হসপিটালে নিব? সৌম্যের কথা শুনে আকাশ অবাক হলো। ঢোক গিলে কান্নারত সন্ধ্যাকে দুহাতে আগলে নেয়। দৃষ্টি সৌম্যর পানে, চোখের কোণে পানি জমেছে আকাশের। নিজের বাবার কথা মনে পড়ে গেল যে সময় বহমান, সে তার মতো চলে যায়। ঠিক যেমন পেরিয়েছে দীর্ঘ 1 মাস। ধরনীর বুকে সকালের আমেজ। বায়ান তার ঘরের বেলকনির কোণায় উদাম গায়ে চুপ করে বসে আছে। কিছুক্ষণ আগে ঘুম ভেঙেছে। বায়ান নির্জীব দৃষ্টিতে আকাশ পানে চেয়ে আছে। পাশেই ফোন রাখা। নোটিফিকেশনের শব্দ পেয়ে বায়ান দ্রুত ফোন হাতে নিয়ে ফোনের আলো অন করলে দেখলেও সিম কোম্পানি থেকে মেসেজ এসেছে। বায়ান মলিন মুখে ফোনের স্ক্রিনের দিকে চেয়ে রইল। গত 1 মাসে বায়ান কত শতবার নোটিফিকেশনের শব্দে হন্তদন্ত হয়ে ফোন চেক করেছে। সকাল মেসেজ দিয়েছে ভেবে, কিন্তু সকাল তো নেই, কোথাও নেই। বায়ান মেসেজ অপশনে গেল। 1 মাস আগে সকালের নাম্বার থেকে আসা শেষ মেসেজটি চোখ বুলায় বায়ান। তোমার মনে আছে বায়ান, আমি তোমাকে বলেছিলাম আমার 2 ভাই বোন ছিল, তারা পুড়ে মারা গিয়েছে। আমি তাদের জন্য মাঝে মাঝে কাঁদলে তুমি আমাকে সান্ত্বনা দিতে। আমি তোমাকে সন্ধ্যা আর নাম বলিনি, কারণ ভয় পেতাম তোমাকে হারানোর। কিন্তু সবশেষে তুমি জানতে পারলে, আমিও হারিয়ে ফেললাম তোমায়। একটা কথা জানো বায়ান, প্রতিটি ছেলে মেয়ে ছোট থেকে তাদের মায়ের থেকে শিক্ষা পায় সত্য মিথ্যার তফাৎ, ভালো মন্দের বিচার করতে পারার, মন মানসিকতার। কিন্তু আমি আমার মায়ের থেকে শিক্ষা পাইনি। সন্ধ্যার সাম্য ভাইয়া আমার শত্রু, আর সেই শিক্ষাতেই আমার জীবন চলতো। তারপর তোমার সাথে পরিচিত হওয়ার পর অনেক কিছু বুঝেছি, অনেক কিছু শিখেছি। তোমার সংস্পর্শে এসে ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছি, যা আমি আমার বাবা মার কাছেও পাইনি। কিন্তু পাপ তো পাপই। আমি অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি। সবশেষ বুঝেছি কিছু পাপের খেসারত জীবন দিয়ে দিতে হয়। তাই আমিও আমার জীবন দিয়ে পাপের খেসারত দিয়ে দিলাম। তুমি বলেছিলে আমার জীবন নষ্ট করার চেয়ে সাময়িক কষ্ট পাওয়া ভালো। আমি বুঝেছি আমার মতো মেয়ের সাথে থাকলে তোমার জীবন নষ্ট হতো। আর তাই আমি নিজেকে মুক্তি দিয়ে আমার থেকে তোমাকে বাঁচিয়ে দিলাম। এবার তুমি সাময়িক কষ্ট পেয়ে তোমার জীবনে সুন্দর করে সাজিয়ে নিও, কেমন বায়ান? জানো আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তুমি অন্য কারো হলে আমি খুব কষ্ট পাবো, তবুও তুমি তোমার জীবনে নতুন করে সাজিয়ে নিও। আমার মতো মেয়ের ছায়ার কখনো তোমার উপর না পড়ুক। ভালো থেকো বায়ান। মেসেজটি পড়তে গিয়ে বায়ানের চোখ থেকে 2 ফোঁটা পানি ফোনের স্ক্রিনের উপরে পড়ল। মাথা তুলে ঝাপসা চোখে আকাশ পানে তাকায়। ভাঙা গলায় আবারও বিড়বিড় করে বলে, ধরনের বুকে নিয়ম করে সকাল আসে, আর আমি বায়ানের বুক থেকে সকাল চিরতরে হারিয়ে গিয়েছে। তোমাকে সুযোগ দেওয়ার একটি ক্ষুদ্র সুযোগই আমায় তুমি কেন দিলা না সকাল? সন্ধ্যার পরপর সায়ন সৌম্যদের বাড়ির সোফায় বসে 2 গাড়ি দিয়ে খেলছে।
গাড়ি দুটো সৌম্য কিনে দিয়েছে। সায়নের এক পাশে সন্ধ্যা বসা, আরেক পাশে ইরা। সায়ন হঠাৎ উঠে গিয়ে সন্ধ্যার কোলের মধ্যে বসে দু হাতে সন্ধ্যার গলা জড়িয়ে ধরে। সন্ধ্যা সায়নকে জড়িয়ে নিয়ে সায়নের দিকে তাকায়। সায়ন সন্ধ্যার মাথার সাথে তার মাথা ঠেকিয়ে মন খারাপ করে বলে, সকাল আপু আর আসে না, আর আমাকে চকলেট কিনে দেয় না। বাবা আর আসে না, মা আর আমার সাথে কথা বলে না। মা শুধু একা একা কথা বলে, আমাকে আর কেউ ভালোবাসে না। সুন্দা আপু। সায়নের কথা শুনে সন্ধ্যা আর ইরা একে অপরের মুখ চাওয়াচাই করল। সন্ধ্যা সায়নের মাথা তার বুকে রেখে মাথায় হাত বুলায়। ইরা সায়নের গালে হাত দিয়ে মৃদু হেসে বলে, তোমার সন্ধ্যা আপু, সৌম্য ভাইয়া, আমি, আকাশ ভাইয়া সবাই তো তোমাকে ভালোবাসি ভাইয়া। ইরার কথায় সায়ন একটু হাসলো, কিন্তু মন খারাপের রেশ কাটে না। কতদিন হয়ে গেল তার বাবা বোন স্বাভাবিক মাকে পায়নি। বাচ্চা ছেলেটার থেকে থেকে মন খারাপ হয়ে যায়। আমি আমার সন্ধ্যামালতির অপারেশন করাবো না। না মানে না, আমি মরে গেলেও আমার সন্ধ্যামালতির অপারেশন করাবো না, বুঝেছো তুমি? ফার্দার এই টপিক নিয়ে আমাকে কিছু বলতে আসলে একদম ভালো হবে না বলে দিলাম। কথাগুলো বলে আকাশ ল্যাপটপ ঠাস করে বন্ধ করে দেয়। পাশে বসে সৌম্য আকাশের কাণ্ডে তবদা খেয়ে যায়। গত 1 মাস আগে নিয়াজ বলেছিল তার সাথে ইম্পর্টেন্ট ব্যাপারে কথা বলবে, কিন্তু মাঝে তার বাবা আর সকাল মারা যাওয়ায় এতদিন কিছু বলেনি। আজ কল করে তাদের সন্ধ্যার অপারেশন নিয়ে বলছিল সব অপারেশনে রিস্ক থাকে, আর এটা নর্মাল। সন্ধ্যার অপারেশন সেরকমই, এত প্যারা না নিতে। কিন্তু কথার মাঝখানে আকাশ রেগে মেগে চিল্লিয়ে ল্যাপটপের স্ক্রিন বন্ধ করে দিল। সৌম্য আকাশকে কিছু বলতে চায়, তখনই দরজায় দৃষ্টি পড়ল। সন্ধ্যাকে দেখে অবাক হয়। সৌম্য উঠে দাঁড়ায়, কি বলবে বুঝতে পারছে না। সন্ধ্যা ঝাপসা দৃষ্টিজোড়া এনে সৌম্যের দিকে ফেলে। সৌম্য ঢোক গিলল, মৃদুস্বরে ডাকে, বনু। আকাশ সৌম্যের ডাক শুনে দরজার দিকে তাকালে সন্ধ্যাকে দেখে অবাক হলো। সন্ধ্যা আবারও আকাশের দিকে তাকালে দুজনের দৃষ্টি মিলিত হয়। সন্ধ্যার ঝাপসা দৃষ্টি দেখে আকাশ ঢোক গিলল, কোল থেকে ল্যাপটপ সরিয়ে উঠে দাঁড়ায়। সন্ধ্যার দিকে এগোতে নিলে সন্ধ্যা সায়নকে ইরার কোলে দিয়ে দ্রুত পায়ে তার রুমের দিকে যায়। আকাশ পায়ের গতি বাড়িয়ে সন্ধ্যার পিছু পিছু যায়। ইরা সৌম্য দুজনে অসহায় দৃষ্টিতে চেয়ে রইল। সন্ধ্যা তার ঘরে এসে বিছানার কোনায় উল্টো ফিরে শুয়ে ফুপিয়ে কাঁদছে। সে আকাশকে এ পর্যন্ত 1000 বার বলেছে অপারেশনের কথা, কিন্তু আকাশ এক কান দিয়ে শোনে, আরেক কান দিয়ে বের করে দেয়। আর আজ বলল মরে গেলেও তার অপারেশন করাবে না। সন্ধ্যার দলা পাকিয়ে কান্না আসছে। আকাশ ঘরের দরজা আটকে দিয়ে সন্ধ্যার পাশে এসে শুয়ে পড়ে। পেছন থেকে সন্ধ্যাকে জড়িয়ে ধরে সন্ধ্যার গালের সাথে গাল ঠেকিয়ে ডাকে, শোনাবো? সন্ধ্যা নড়ে না। আকাশ সন্ধ্যাকে তার দিকে ঘুরিয়ে দেখল সন্ধ্যার চোখ বুজে নিঃশব্দে চোখের পানি ফেলছে। আকাশের চোখে মুখে অসহায়ত্ব ঘিরে ধরে। সন্ধ্যাকে চিৎ করে শুইয়ে সে সন্ধ্যার উপরে আদো শোয়া হয়। দুহাতে সন্ধ্যার দুগালে আগলে নিয়ে বলে, সরি, প্লিজ কান্না অফ কর। সন্ধ্যা না তো কান্না থামায় আর না তো চোখ খোলে। আকাশ সন্ধ্যার কপালে চুমু আঁকে। এরপর সন্ধ্যার দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে, প্লিজ সন্ধ্যামালতি, আমার দিকটা একটু বোঝো। সন্ধ্যা ধীরে ধীরে চোখ মেলে তাকায়। আকাশ দেখল এটুকু সময় কেঁদে কেটে চোখে মুখের অবস্থা 12টা বাজিয়ে ফেলেছে। আকাশ সন্ধ্যার চোখে চোখ রেখে বলে, তোর কি চাই বলো, এটা ছাড়া তোমার সব ইচ্ছে পূরণ করবো। সন্ধ্যা ঠোঁট নাড়িয়ে বলে, আমি কথা বলতে চাই, এটা ছাড়া আর কিছু চাই না আমি। আকাশ কি বলবে বুঝতে পারল না। সন্ধ্যার দিকে আরেকটু এগিয়ে এসে অসহায় কণ্ঠে আওড়ায়, সরি। সন্ধ্যার চোখ জোড়া আবারও ভরে ওঠে। চোখ বুজে বাম দিকে মুখ ফিরিয়ে নিলে আকাশ সন্ধ্যাকে তার দিকে ফিরিয়ে সন্ধ্যার অধরে নিজের অধর মেলায়। সন্ধ্যা একটুও নড়ল না, আকাশকে আটকালো না। সে নিঃশব্দে চোখের পানি ফেলে প্রায় মিনিট 3 পর আকাশ সন্ধ্যাকে ছেড়ে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যাকে নির্জীব দেখে আকাশের বুকে চিনচিন ব্যথা হলো। আকাশ বিছানায় বাম কাত হয়ে শুয়ে তার বাম হাতের উপরে সন্ধ্যার মাথা রেখে সন্ধ্যাকে জড়িয়ে ধরে। ডান হাত সন্ধ্যার ভেজা মুখ মুছে দিয়ে সন্ধ্যা ঠোঁটে দুটো শুকনো চুমু খায়। মৃদুস্বরে বলে, আমার সোনা বউ তুমি, আগামীকাল তোমাকে তোমার পছন্দের হাওয়াই মিঠাই খাওয়াবো, এখন কান্না অফ করো। সন্ধ্যার চোখ মেলে তাকায়, নাক টেনে ঠোঁট নাড়িয়ে বোঝায়, আমি খাবো না।
আকাশ দু হাতে সন্ধ্যাকে শক্ত করে জড়িয়ে নেয়। সন্ধ্যার গলায় মুখ গুজে দুষ্টু হেসে বলে, আচ্ছা তাহলে আমাকে খাওয়াবো। অসময়ে শুয়ে আকাশ সন্ধ্যা দুজনেই ঘুমিয়ে গিয়েছিল। হঠাৎ সন্ধ্যার ঘুম ভেঙে যায়। আকাশের বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে ফোনে সময় দেখল রাত 10টা বাজে। সন্ধ্যা বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে অজু করে বেরিয়ে আসে। এরপর ঈশার নামাজ পড়ে যায় নামাজে বসে বসে আবারও নিঃশব্দে কাঁদে। বিছানায় ঘুমিয়ে থাকা আকাশের দিকে তাকিয়ে কান্না বাড়ে। তার আকাশের উপরে অভিমানের পাহাড় জমেছে, কিন্তু আকাশ তার অভিমান বুঝে হাজারটা উপায়ে অভিমান ভাঙায়, অথচ সে যেটা চায় সেটা দেয় না, উল্টে রেগে যায়। সন্ধ্যা দু হাতে চোখ মুছে জায়নামাজ ভাঁজ করে রেখে দেয়। এরপর ঘর থেকে বেরিয়ে ঘরের দরজা ভিড়িয়ে দেয়। আসমানি নয়ন হয়তো ঘুমিয়েছে। সন্ধ্যা সৌম্যের ঘরের দিকে নজর করলে দেখলো ঘরের লাইট জ্বালানো। সন্ধ্যা এগিয়ে গিয়ে সৌম্যর ঘরের দরজা দুবার টোকা দিলে ইরা এসে দরজা খুলে দেয়। সন্ধ্যাকে দেখে বলে, ভেতরে এসো সন্ধ্যা। সন্ধ্যা ইশারায় বোঝায়। সৌম্য ভাইয়া আছে? ইরা বলে, হ্যাঁ, তোমার ভাই ঘরেই আছে, এসো। সন্ধ্যা ইরার পেছন ঘরে প্রবেশ করে। সৌম্য উদাম গায়ে বিছানায় শটান হয়ে শুয়ে ছিল, কপালে চিন্তার ভাঁজ। চিন্তাটা সন্ধ্যাকে নিয়েই। সে দোটানায় ভুগছে। সন্ধ্যা এসেছে শুনতে পেয়ে সৌম্য শোয়া থেকে উঠে বসলো। ডান হাত বাড়িয়ে সন্ধ্যাকে ডাকে। বনু এদিকে আয়। সন্ধ্যা ধীর পায়ে এগিয়ে আসে ভাইয়ের দিকে। সৌম্য থেকে একটু দূরত্ব রেখে দাঁড়ায়। সন্ধ্যার কেন যেন কান্না পাচ্ছে। মাথা নিচু করে আছে মেয়েটা। সৌম্য ডাকে, বনু। সন্ধ্যা মাথা তুলে ভেজা চোখে তাকায় ভাইয়ের দিকে। তার সৌম্য ভাইয়াও আকাশকে প্রশ্রয় দেয়, তার কথা শুনতেই চায় না, কিন্তু সে আজ তবুও এসেছে। আকাশের মাথা গরম মানুষ, কিন্তু সৌম্য ঠান্ডা মাথার মানুষ, তাই সে আবারও সৌম্যের কাছে তার আবদার রাখতে এসেছে। সন্ধ্যা ভেজা চোখ দেখে সৌম্য অবাক হলো না, তবে অসহায় চোখে তাকালো। সন্ধ্যা ইশারায় বলে, তুমিও আমার গলার অপারেশন করাবে না ভাইয়া? সৌম্য ঢোক গিলল। সময় নিয়ে মৃদুস্বরে বলে, তোর কিছু হলে আমি যে মরে যাব বনু। সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইশারায় বোঝায়, আমার কিছু হবে না, তুমি একটু বোঝার চেষ্টা করো। সৌম্য দু হাতে বিছানার সাথে ঠেকিয়ে মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলে বলে, তুই এসব বুঝবি না বনু, খেয়ে ঘুমা। সন্ধ্যার চোখ থেকে এবারে ঝরঝর করে পানি পড়তে থাকে। এগিয়ে গিয়ে ইরার কাছে দাঁড়ায়। ইরার ফোন নিয়ে সেখানে টাইপ করে, ওই রাপু, সৌম্য ভাইয়াকে একটু বোঝাও না। নিয়াজ ভাইয়া বলেছে কিছু হবে না আমার, কিন্তু তোমার ভাই আর সৌম্য ভাইয়া কিছু বুঝতেই চাইছে না। আমি কথা বলতে চাই, সৌম্য ভাইয়া বলে ডাকতে চাই, তোমার ভাইকেও ডাকতে চাই, তোমাদের সবার সাথে কথা বলতে চাই আমি। ইরা লেখাটি পড়ে মলিন মুখে তাকায় সন্ধ্যার দিকে। ডান হাতে সন্ধ্যার মুখ মুছে দেয়। মৃদুস্বরে বলে, কান্না করো না। এরপর এগিয়ে গিয়ে সৌম্যের পাশে বসে তার ফোন সৌম্যর সামনে ধরলে সৌম্য সন্ধ্যার লেখাটি পড়ে ঢোক গিলল। তার ভাবনার মাঝে সন্ধ্যা এগিয়ে এসে মেঝেতে বসে সৌম্যের পায়ের কাছে বসে। সৌম্য অবাক হয়ে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা কাঁদতে কাঁদতে ঠোঁট নাড়িয়ে বোঝায়, আমি কথা বলতে চাই সৌম্য ভাইয়া, প্লিজ তোমরা কেউ তো বোঝো আমায়। সন্ধ্যার কথাগুলো বুঝতে পেরে সৌম্য ঢোক গিলল। বুকে চিনচিন ব্যথা হয়। সন্ধ্যা কথা বলতে না পেরে কত কষ্ট পায়, কথাটা ভেবে ইরার চোখ জোড়া ভরে ওঠে। সন্ধ্যা সৌম্যের হাঁটুতে মাথা ঠেকিয়ে ফুপিয়ে কাঁদে। সৌম্যের কাঁদতে ইচ্ছে করছে। তার বোনুর কষ্ট যে সে সহ্য করতে পারে না, কিন্তু সে কি করবে? সে যে কুল পায় না, সে তার বোনুর কষ্ট কি করে কমিয়ে দেবে? মুহূর্তেই সৌম্যের চোখ দুটো লাল হয়ে গেল। মাথাটা ভন ভন করে ঘুরছে মনে হচ্ছে। সৌম্য, সন্ধ্যা, ইরা, আসমানি নয়ন, আকাশ সবাই ঢাকা এসেছে আজ। সকাল সকাল রওনা দিয়েছিল। আস্তে আস্তে বিকাল হয়ে গিয়েছে। একটু রেস্ট নেয় সবাই। সন্ধ্যার পর আকাশ অফিসের কাজে বেরিয়ে গেলে সৌম্য সন্ধ্যাকে নিয়ে হসপিটালে আসে সন্ধ্যা চেক আপ করাতে। সৌম্য মূলত সন্ধ্যার অপারেশনের জন্যই ঢাকা এসেছে। গতকাল রাতে নিয়াজের সাথে কথা বলেছে। এরপর আসমানি নয়নকে বললে তিনিও রাজি হয়, কিন্তু কেউ আকাশকে বলার সাহসই পায়নি। সবাই জানে আকাশ রাজি তো হবে নাই, উল্টে শুধু রেগেই যাবে। সৌম্য সন্ধ্যাকে নিয়ে
নিয়াজের চেম্বারে বসে আছে। সৌম্যের চোখে মুখে চিন্তা, সে এখনও দোটানায় ভুগছে। কখনো মনে হয় সন্ধ্যার অপারেশন করাবে না, আবার মনে পড়ে তার বনুর কান্না। তার বনু কতটা চায় কথা বলতে, সেও তো চায় তার বনু কথা বলুক। সে তার বনুর মুখে শুনতে চায় ভাইয়া ডাক, কিন্তু তার বনুর কিছু হবে না তো। সবচেয়ে বড় কথা, আকাশকে না জানিয়ে সৌম্যের সাহসে কুলাচ্ছে না। আকাশ জানলে কতটা কষ্ট পাবে, কতটা রিয়্যাক্ট করবে। সব মিলিয়ে সৌম্যের মাথা ভন ভন করে ঘুরছে। নিয়াজের ডাকে সৌম্যের ধ্যান ভাঙে। মৃদুস্বরে বলে, জি ভাইয়া। নিয়াজ বলে, চিন্তা করো না, এখন আধুনিক যুগে এই সামান্য বিষয় নিয়ে কেউ এত আপসেট হয় না। আকাশের ব্যাপার বাদ দাও, ও কিছু ব্যাপারে অবুঝ, কিন্তু তুমি তো বুঝদার। সৌম্য দীর্ঘশ্বাস ফেলল। অন্যদের কাছে যা সামান্য, আর তার আর আকাশের কাছে সেটাই অনেক কিছু। তার বনু তার আর আকাশের কতটা দামি সেটা তারা অন্যদের কিভাবে বোঝাবে। মৃদুস্বরে বলে, আকাশ ভাইয়াকে না জানিয়ে বনুর অপারেশন করার ব্যাপারটাই নিজেকে অপরাধী লাগছে নিয়াজ ভাইয়া। আকাশ ভাইয়া আমাদের ভুল বুঝবে, সাথে অনেক কষ্টও পাবে। নিয়াজ একবার সন্ধ্যার দিকে তাকালো, সন্ধ্যার দৃষ্টিতে অসহায়ত্ব। নিয়াজ একটু হেসে বলে, কিছুই হবে না তোমার, বুঝেছ সন্ধ্যা? সবসময় হাসবে, কারণ পরশুদিন থেকে তুমি আবারও কথা বলতে পারবে। নিয়াজের কথায় সন্ধ্যার অদ্ভুত অনুভূতি হলো। সত্যি সে পরশু দিন থেকে আবারও কথা বলতে পারবে। কথাটা ভেবে সন্ধ্যার মুখে হাসি ফুটল। নিয়াজ সৌম্যের দিকে তাকিয়ে বলে, আকাশকে তুমি রাজি করাতে পারবে না সৌম্য, কিন্তু সন্ধ্যার অপারেশনের পর আকাশ যখন দেখবে সন্ধ্যা কথা বলছে, তখন ও সব ভুলে যাবে। তাছাড়া আকাশ তার সন্ধ্যা মালতীর জন্য যা পাগল, সন্ধ্যার কণ্ঠ শোনার পর দেখো আকাশ সত্যি সত্যি না পাগল হয়ে যায়। অন্য চিন্তা বাদ রেখে পারলে আগে ফাগেই আকাশের জন্য পাবনায় একটা সিট বুক করে রাখো কিছুদিনের জন্য। নিয়াজের কথায় সৌম্য কিছুটা শব্দ করে হেসে ফেলে। সন্ধ্যা একটু লজ্জা পায়। নিয়াজ মৃদু হাসল। চেয়ার থেকে উঠে সন্ধ্যার উদ্দেশ্যে বলে, আমার সাথে এসো সন্ধ্যা। সৌম্য, তুমি এখানে বসো, আমি 1 ঘন্টার মাঝেই সন্ধ্যার সব চেক আপ করিয়ে দিচ্ছি। সৌম্য ছোট করে বলে, আচ্ছা ভাইয়া। সন্ধ্যা নিয়াজের পিছু পিছু যায়। প্রায় 2 ঘন্টা পর নিয়াজ সন্ধ্যার রিপোর্ট এনে সৌম্যকে জানায় সন্ধ্যার সব কিছু ঠিক আছে। আগামীকাল সন্ধ্যার অপারেশন কনফার্ম। সৌম্য সন্ধ্যার রিপোর্টগুলো নিয়ে সন্ধ্যাকে নিয়ে ক্যাশ কাউন্টারে যায়। এরপর সন্ধ্যার অপারেশনের টাকা জমা দিয়ে হসপিটাল থেকে বেরিয়ে আসে। সামনে রিহানকে দেখে সৌম্য সন্ধ্যা দুজনেই দাঁড়িয়ে যায়। রিহান একবার সৌম্যের দিকে তাকায়, আরেকবার সন্ধ্যার দিকে তাকায়। প্রায় কয়েক মাস পর আজ দেখা হলো। সৌম্য গ্রামে চলে গিয়েছে এটা রিহান জানতো, তবে তাদের মাঝে যোগাযোগ ছিল না। রিহান ঢোক গিলল। কতদিন পর সন্ধ্যাকে দেখল। সৌম্য সন্ধ্যার হাত ধরে এগিয়ে এসে রিহানের সামনে দাঁড়ায়। মৃদুস্বরে বলে, কেমন আছিস? রিহানের দৃষ্টি সন্ধ্যার দিকেই ছিল। সৌম্যের কথায় দৃষ্টি সরিয়ে সৌম্যের দিকে ফেলে। উত্তর করে, এই তো ভালো। তোরা আর হসপিটালে এসেছিস যে, কারো কিছু হয়েছে? সৌম্য উত্তর দেয়, বনুর অপারেশন করাবো, তাই চেক আপ করাতে এনেছিলাম। রিহান অবাক হয়ে বলে, তুই যে বলতি সন্ধ্যা রানীর অপারেশন করাবি না? কথাটা বলে রিহান অস্বস্তিতে পড়ে যায়। সন্ধ্যা অদ্ভুতভাবে তাকায় রিহানের দিকে। রিহানের বলা সন্ধ্যা রানী কেমন যেন লাগলো, তবে সৌম্য অবাক হলো না। দেরিতে হলেও সে রিহানের মনের কথাটা ধরতে পেরেছিল। দীর্ঘশ্বাস ফেলে বলে, নিয়াজ ভাইয়ের সাথে কথা বলেছি, উনি ভরসা দিয়েছেন। রিহান সন্ধ্যার দিকে চেয়ে একটু হেসে বলে, কথা বলার জন্য শুভকামনা সন্ধ্যার। থেমে যায় রিহান। সন্ধ্যা ভ্রুকুচকে তাকায়, তবে রিহানের কথায় সাই দিয়ে একটু হেসে মাথা নেড়ে বোঝায়। ধন্যবাদ ভাইয়া। রিহান সৌম্যের দিকে চেয়ে মৃদুস্বরে বলে, আপডেট জানাস? সৌম্য ছোট করে বলে, আচ্ছা, বিয়ে করছিস কবে? কথাটা বলে রিহান চুপ হয়ে গেল। দৃষ্টি ঘুরে গেল সন্ধ্যার দিকে। হঠাৎ একটু হেসে বলে, তুমি কি চাও আমি বিয়ে করি? রিহানের কথায় সন্ধ্যা অবাক হলো, তেমনি বিব্রত বোধও করল। রিহানের ব্যবহার কেমন যেন লাগছে। রিহানের ব্যবহারে অবাক না হলেও সৌম্যর ভালো লাগলো না। রিহানের কথা বলার ধরন। এগিয়ে গিয়ে একটি রিক্সা ঠিক করে সন্ধ্যাকে উঠিয়ে দিল। এরপর আবারও রিহানের সামনে এসে দাঁড়িয়ে বলে, দেখ রিহান, আমার বনুর স্বামী আছে। সবচেয়ে বড় কথা, বনু আর আকাশ ভাইয়া একে অপরকে ভালোবাসে। তোর কাছে আমার রিকোয়েস্ট,
বোনকে দেখলে দৃষ্টি নিচে রাখবি। বনুর ওপর আকাশ ভাইয়ার দৃষ্টি ছাড়া অন্যদের দৃষ্টি আমার ভালো লাগে না। কথাগুলো বলে সৌম্য থামে, দীর্ঘশ্বাস ফেলে আবারও বলে, তুই প্লিজ বিয়ে করে নে, এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবি। আসছি। কথাগুলো বলে সৌম্য আর এখানে দাঁড়ালো না, দ্রুত পায়ে এগিয়ে গিয়ে রিকশায় উঠে পড়লে রিকশা চলতে শুরু করে। রিহানের দৃষ্টি সৌম্য আর সন্ধ্যার চলন্ত রিকশার পানে, দৃষ্টি জোড়া ঝাপসা। ঘড়ির কাঁটা তখন 10টার ঘরে। সৌম্য আকাশের ঘরে এসে ডিভানের উপরে বসে আছে, সন্ধ্যা বিছানার এক কোণায় বসে আছে। আকাশ বিছানার একপাশে বসে একবার সৌম্যের দিকে তাকায়, আরেকবার সন্ধ্যার দিকে তাকায়। সৌম্যকে সে তখন থেকে চুপ দেখে আকাশ গলা ছেড়ে সৌম্যের উদ্দেশ্যে বলে, কিছু বলবে নাকি আমার রুমে হাওয়া খেতে এসছো? সৌম্য বিরক্ত কণ্ঠে বলে, হাওয়া আমার রুমেও আছে, নিজেকে বেশি বড়লোক ভাবা বন্ধ করুন। আকাশের চোখে মুখে বিরক্ত। সৌম্য ফোঁস করে শ্বাস ফেলে সিরিয়াস হয়ে বলে, বনুকে 2 দিনের জন্য ঘুরতে নিয়ে যেতে চাই। আকাশ ভ্রু কুঁচকে বলে। কোথায়? সৌম্য ঢোক গিলল, মিথ্যা বলতে জিভ কাঁপছে, মৃদু স্বরে বলে, যেখানে নিয়ে যাই, আপনি পারমিশন দিন। আকাশ বলে, আমি সন্ধ্যামালা থেকে নিয়ে যাব, তুমি চিন্তা করো না, তুমি আর এরা ঘুরে এসো। আকাশের কথায় সৌম্যের মুখে অসহায়ত্ব ভর করে। সন্ধ্যা সৌম্য একে অপরের দিকে তাকালো। সৌম্য নিজেকে সামলে বলে, বনু আপনার সাথে যেতে চায় না, আমার সাথে যেতে চাই। কথাটা বলে সৌম্য ঢোক গিলল। সৌম্যের কথা শুনে আকাশের কপাল কুঁচকে যায়, সাথে সাথে দৃষ্টি ঘুরে যায় সন্ধ্যার উপর। চোখ ছোট ছোট করে বলে, তুমি আমার সাথে যেও না সন্ধ্যামালাতে। সন্ধ্যা অসহায় দৃষ্টিতে তাকায় আকাশের দিকে, মাথা নিচু করে দুদিকে মাথা নাড়িয়ে বোঝায় সে আকাশের সাথে যেতে চায় না। আকাশের রাগ হয়, ধমকে বলে, আমার সাথে যেতে হবে তোমাকে। একদম ভাইয়ের লেজ ধরেছে তো, খবর করবো তোমার। সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে। সৌম্য বিরক্ত হয়ে বলে, আপনি আমার বনুকে ধমকাচ্ছেন কেন? দেখছেন না বনু সব সময় মন খারাপ করে থাকে, ও যা চাইছে সেটা ওকে দেয়া আপনার দায়িত্ব, উল্টো আপনি ওকে ধমকাচ্ছেন। আকাশ একটু দমল। আসলেই তার সন্ধ্যা মালতী সবসময় মন মরা হয়ে থাকে, প্রায় প্রতিদিনই কাঁদে। কারণটা অবশ্যই তার কাছে অপারেশনের আবদার, কিন্তু সে তো মানতে পারে না। আকাশ হতাশ কণ্ঠে বলে, আমার সাথে গেলে কি প্রবলেম? সৌম্য সাথে সাথে বলে, আপনাকে বনুর পছন্দ হচ্ছে না। আকাশ বিস্ময় কণ্ঠে বলে, কি? আকাশের রিয়াকশন দেখে সৌম্য একটু হাসলো, অতঃপর বলে, আমি অন্য কিছু মিন করিনি আকাশ ভাইয়া। 2-1 দিন বনুর তার ভাইয়ের সাথে ঘুরতে যেতে ইচ্ছা করতেই পারে, আপনি নিষেধ করছেন, এতে বনুর খারাপ লাগবে, সেটাই বুঝিয়েছি। সৌম্যের কথায় আকাশ শান্ত হলো। কি আর করার, ভাই পাগল বউ কপালে জুটলে বউয়ের খুশির জন্য এরকম একটু একটু স্যাক্রিফাইস করাই লাগে, বুঝলো। সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, ঠিক আছে যেও, কিন্তু 2 দিনের পর আর 1 সেকেন্ডও যেন লেট না হয়। আকাশ রাজি হওয়ায় সন্ধ্যা সৌম্য দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর সৌম্য ঘর থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা মনমরা হয়ে বসে থাকে, ভীষণ ভয় লাগছে তার। আগামীকাল তার গলা অপারেশন, তার কিছু হবে না তো? সে সত্যি আবারও কথা বলতে পারবে তো? নাকি যেটুকু কথা বলার সম্ভাবনা আছে সেটুকু হারিয়ে ফেলবে, নাকি জীবনটাই হারিয়ে যাবে? আকাশের ভালোবাসা আবারও পাবে তো, নাকি সবই হারিয়ে ফেলবে? কথাগুলো ভেবে সন্ধ্যার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে, বুকটা ভার হয়ে আসে। আকাশ এগিয়ে এসে সন্ধ্যার মাথা উঁচু করে সন্ধ্যাকে কাঁদতে দেখে বিচলিত হয়। দুহাতে সন্ধ্যাকে আগলে নিয়ে বলে, কি হয়েছে শোনাবো? আমি পারমিশন দিয়েছি তো, তুমি সৌম্যর সাথে বেড়াতে চাও, আমি কিচ্ছু বলবো না। সন্ধ্যা ঝাপসা চোখে আকাশের দিকে তাকায়। আকাশকে মিথ্যে বলে আরও বেশি খারাপ লাগছে, দলা পাখিয়ে কান্না আসছে। সন্ধ্যা এগিয়ে এসে দুহাতে আকাশের গলা শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। আকাশ অবাক হলো সন্ধ্যাকে এভাবে জড়িয়ে ধরতে দেখে। সে নিজেও দুহাতে সন্ধ্যাকে জড়িয়ে ধরল, ভাবল সন্ধ্যা আবারও অপারেশনের জন্য কাঁদছে। এই ব্যাপারে আকাশ কখনোই কোনো প্রতিক্রিয়া দেখায় না, আজও দেখালো না। নিজেকে ভীষণ অসহায় লাগে তার। সন্ধ্যা মালতী যখন কথা বলার জন্য এইভাবে কাঁদে, চোখ বুজে আরও শক্ত করে ধরে সন্ধ্যাকে জড়িয়ে ধরল, বিড়বিড় করল, সরি,
বেশ কিছুক্ষণ পর আকাশ সন্ধ্যাকে ছেড়ে দু হাতে সন্ধ্যার কান্না ভেজা মুখ মুছে দেয়। এরপর বিছানা থেকে উঠে দাঁড়ায়। পরনে সাদা গ্যাবার্ডিন প্যান্ট, গায়ে একটি সাদা শার্ট। আকাশ দু হাতে শার্টের হাতা কুনোয়ের উপর পর্যন্ত ভাঁজ করে নিল। এরপর এগিয়ে গিয়ে কাভার্টের থেকে তার গিটার এনে সন্ধ্যার দিকে বাড়িয়ে দিলে সন্ধ্যা আকাশের দিকে অবাক হয়ে তাকায়। আকাশ মৃদু হেসে বলে, এটা ধরো সন্ধ্যামালতী। সন্ধ্যা আকাশের গিটারটি দু হাতে ধরলে আকাশ এক সেকেন্ড সময় নষ্ট না করে সন্ধ্যাকে কোলে তুলে নেয়। সন্ধ্যা আরও অবাক হয়। আকাশ কিছু বলল না, চুপচাপ রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসে। কেউই নেই ডাইনিংয়ে, সবাই সবার রুমে। আকাশ সন্ধ্যাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে বাগানের বকুল গাছতলায় এসে সন্ধ্যাকে নামিয়ে দেয়। সন্ধ্যা আশেপাশে তাকায়। বাইরের সব লাইট বন্ধ থাকায় জায়গাটি অন্ধকার, তবে জ্যোৎস্না আলোয় চারিপাশ আলোকিত। আকাশ দু হাতে সন্ধ্যার দুগাল আগলে ধরে মৃদুস্বরে বলে, প্লিজ সন্ধ্যামালতী, আর কান্না করো না। সন্ধ্যা ঢোক গিলল। আকাশের কথা মেনে ডান দিকে একটু মাথা কাত করে বোঝায় সে আর কাঁদবে না। আকাশ মৃদু হেসে সন্ধ্যার কপালে একটা চুমু আঁকে। এরপর সন্ধ্যাকে উল্টো ঘুরিয়ে দাঁড় করিয়ে আকাশ সন্ধ্যার খোপা করা চুলগুলো খুলে দেয়। ফলস্বরূপ সন্ধ্যার খোলা চুলগুলো ঝরঝর করে পড়ে সন্ধ্যার হাঁটুর নিচে গিয়ে ঠেকে। আকাশ দু পা পেছালো। চাঁদের আলোয় লম্বা চুলের সন্ধ্যাকে কি ভীষণ স্নিগ্ধ লাগছে। আকাশের চোখে মুখে মুগ্ধতা ছড়িয়ে পড়ে। আকাশ এগিয়ে এসে পেছন থেকে সন্ধ্যাকে জড়িয়ে ধরে। সন্ধ্যার কাঁধে ঠোঁট চেপে ফিসফিসিয়ে বলে, আমার স্নিগ্ধ পড়ে। সন্ধ্যা কেঁপে ওঠে। আকাশ মৃদু হাসল। এরপর আকাশ সন্ধ্যাকে নিয়ে কাঁচা মাটিতে বসে। আকাশ দুপা ভাঁজ করে বসে সন্ধ্যাকে তার কোলে বসিয়ে দেয়। সন্ধ্যার পিঠ আকাশের বুকে ঠেকেছে। আকাশ সন্ধ্যাকে দুপাশে দিয়ে আগলে নিয়ে দুহাতে সন্ধ্যার দু হাত ধরে গিটারটি বাজানোর স্টাইলে ধরে। এরপর সন্ধ্যার কাঁধে থুতনি ঠেকিয়ে সন্ধ্যার হাত দিয়ে গিটারে টুংটাং সুর তোলে। সন্ধ্যা অবাক হয়। ভীষণ ভালো লাগছে। না চাইতেও ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আকাশ মৃদুস্বরে ডাকে, সন্ধ্যামালতী। সন্ধ্যার সাথে সাথে ঘাড় ফিরিয়ে আকাশের দিকে তাকালে দুজনের চোখাচোখি হয়। আকাশ দেখল সন্ধ্যার হাসি। আকাশের ঠোঁটের কোণে একটুখানি হাসি ফোটে। সন্ধ্যার ঠোঁটে টুপ করে একটা শুকনো চুমু খায়। সন্ধ্যার সাথে সাথে সামনে ঘাড় ফেরায়। আকাশ সন্ধ্যার ঘাড়ে থুতনি ঠেকিয়ে আর চোখে সন্ধ্যার দিকে চেয়ে সন্ধ্যার হাত দিয়ে গিটারে সুর তুলে গাইতে শুরু করে, যত দেখি চোখ সরে না, তুই যে আমার চাঁদ, তোর হাসিতে হারিয়ে ফেলে চায়ের কাপের স্বাদ। তুমি জ্যোৎস্না মাখা রাতে হাসো যদি বুকে, আমি তারা হয়ে আলো দেব তোমার দু চোখে। আশেপাশে বকুল ফুল ছড়িয়ে আছে, যা শুকানোর পথে। সন্ধ্যার মাথা নিচু, চোখের কোণে পানি জমেছে। আকাশ তাকে কেন এত ভালোবাসে? আকাশের এত ভালোবাসার প্রতিদান হিসেবে সে কি আকাশকে তার কণ্ঠ শোনাতে পারবে? যদি না পারে, এটুকু ভাবতেই সন্ধ্যার চোখের কোণ ঘেঁষে আবারও পানি গড়িয়ে পড়ে। পানির ফোঁটা আকাশের হাতের উপরে পড়তেই আকাশের ধ্যান ভাঙে। গিটার বাজানো হাত থামিয়ে গিটারটি পাশে রেখে দেয়। এরপর দ্রুত সন্ধ্যাকে তার দিকে ফিরে বিচলিত কণ্ঠে বলে, কি হচ্ছে সন্ধ্যামালতী, আবার কেন কাঁদছ? গান ভালো লাগেনি বউ? সন্ধ্যা ভেজা চোখে আকাশের দিকে চেয়ে ইশারায় বোঝায়। অনেক ভালো লেগেছে। আকাশ সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, তাহলে কাঁদছ কেন শোনা বউ? সন্ধ্যা নাক টানল। সে আকাশের মুখ বরাবর মুখ এনে দু হাতে আকাশের ঘাড়ে রাখে। আকাশ সন্ধ্যার মতিগতি বোঝার চেষ্টা করছে। সন্ধ্যা কি হলো কে জানে, হঠাৎই তাদের মাঝে দূরত্ব কমিয়ে আকাশের অধরে অধর মেলায়। আকাশ হতভম্ব হয়ে যায়। সন্ধ্যার করা কাজটিতে সে বড়সড় শক খেয়েছে। নিজের বিস্ময় চেপে আকাশ সন্ধ্যাকে তার দিকে টেনে নেয়। প্রায় মিনিট 5 পর সন্ধ্যা সরে আসতে চাইলে পারল না। আকাশ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে সন্ধ্যাকে। এক পর্যায়ে সন্ধ্যার মুচড়ামুচড়িতে আকাশ সন্ধ্যাকে ছেড়ে দেয়। সন্ধ্যা ছাড় পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। লজ্জায় দ্রুত আকাশের বুকে মুখ লুকায়। আকাশ দু হাতে সন্ধ্যাকে জড়িয়ে নিয়ে সন্ধ্যার ঘাড়ে মুখ গুজে ফিসফিস কণ্ঠে বলে, শোনা বউ, ফার্স্ট টাইম তোমার রেসপন্স বেশ ছিল। আকাশের কথায় সন্ধ্যার লজ্জা বাড়ে। আকাশের দিকে আর একটু চেপে যায়। আকাশ হাসলো। হঠাৎই সন্ধ্যাকে কোলে তুলে নিয়ে বাড়ির দিকে দ্রুত পায়ে হাঁটতে থাকে। সন্ধ্যা অবাক হলো।
চুপচাপ আকাশের দিকে চেয়ে রইল। আকাশ সোজা তার ঘরে এসে সন্ধ্যাকে বিছানায় বসিয়ে দিয়ে ঘরে দরজা আটকে দেয়। এরপর বড় বড় পা ফেলে এগিয়ে এসে সন্ধ্যার সামনে বিছানার উপরে ডান পা তুলে বসে। দৃষ্টি সন্ধ্যার পানে রেখে ডান হাতে একে একে শার্টের বোতাম খুলতে শুরু করে। সন্ধ্যা একবার আকাশের দিকে তাকায়, আরেকবার আকাশের শার্টের দিকে তাকায়। আকাশের মনোভাব বুঝতে পেরে সন্ধ্যার দৃষ্টি এলোমেলো হয়। আকাশ তার শার্ট খুলে ছুঁড়ে ফেলল, যার স্থান হয় মেঝেতে। এরপর সন্ধ্যা কিছু বোঝার আগে আকাশ সন্ধ্যার কাঁধ থেকে শাড়ির আঁচল ফেলে দেয়। সন্ধ্যার চোখ বড় বড় করে তাকায়। দু হাত তুলে সামনে ঢাকতে নেওয়ার আগে আকাশ তার দুহাত সন্ধ্যার দু হাতে আটকে দেয়। এগিয়ে এসে বাম দিক থেকে সন্ধ্যার গলায় মুখ গুজে দিয়ে বলে, জানি আজ তোমার কোনো প্রবলেম নেই, তোমাকে ঈশার নামাজ পড়তে দেখেছি, তাই কিছু শুনছি না, বুঝছো সন্ধ্যামালতী? সন্ধ্যার শরীর শিরশির করে ওঠে, চোখ বুজে ঠোক গিলল মেয়েটা। আকাশ ঠেলে সন্ধ্যাকে শুয়ে দেয়। এরপর সন্ধ্যার মাথা থেকে কোমর পর্যন্ত দৃষ্টি বলিয়ে আকাশ ঢোক গিলল। আর এক সেকেন্ডর সময় নষ্ট না করে এগিয়ে এসে সন্ধ্যাকে জড়িয়ে নেয় নিজের সাথে। ঠোঁটের কোণে হাসির রেখা টেনে মাতাল কণ্ঠে বলে, তুমি সহ তোমার সবকিছু অনেক বেশি সুন্দর শোনাবো। লজ্জায় সন্ধ্যার চোখ মুখ খিচে নেয়। আকাশ থেমে নেই, ছোট ছোট চুমুতে ভরিয়ে দেয় তার সন্ধ্যা মালতীকে। সময়ের পাল্লা যত বাড়ে আকাশের উন্মাদনা তত বাড়ে। সন্ধ্যা কুকড়ে যায়। আকাশ বিড়বিড়িয়ে বলে,